আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে অসাধারণ টাইপের কিছু শর্টকাট শেখাবো। এই শর্টকাটগুলো দেখার পরে আপনার মুখ দিয়ে শুধু বের হবে ওয়াও। মনে করেন এই একটা কোশ্চেন দেয়া আছে যে 60 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসে। তো এই কোশ্চেনটা দেখে আপনার কি মনে হচ্ছে, করতে কতক্ষণ সময় লাগবে? তো আপনি অবশ্যই ভাবছেন যে মিনিমাম 30 সেকেন্ড তো লাগবে। কেউ কেউ এমনও আছেন যাদেরকে আমরা যদি 1 মিনিটের সময় দিই তারপরে অ্যান্সার বের করা অনেক কঠিন হয়ে যাবে। আমি বলবো এখন থেকে আপনারা মাত্র 3 সেকেন্ডে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। কি অসম্ভব মনে হচ্ছে? আজকে এই অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ হবে। দেখুন 60 লিটার পরিমাণ এই যে মিশ্রণটা আছে সেখানে অ্যাসিড আর পানির অনুপাত দেওয়া আছে। এই অনুপাতটা দেওয়া আছে 7:3। যদি এরকম অনুপাত দেওয়া থাকে আর কি পরিমাণ পানি মিশ্রিত করলে 3:7 হবে, এক্স্যাক্টলি এই প্রশ্নটাই দশম বিসিএস এ এসেছিল। এই টাইপের কোশ্চেন যেখানে অনুপাতগুলো জাস্ট উল্টায় দেয়, এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই টাইপের কোশ্চেন যদি আপনি দেখেন মুহূর্তের মধ্যে আপনার অ্যান্সার বের হয়ে যাবে। কিভাবে করবেন? খুবই সহজ। এইখানে যে অনুপাত দুইটা দেওয়া আছে, এই অনুপাত দুইটা মানে 7:3 এবং 3:7, যেটাই দেওয়া থাক না কেন, এখানে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা? 3। এই 3 দিয়ে এই 60-কে ডিভাইড করবেন। 3 দিয়ে 60-কে মানে 60-কে 3 দ্বারা ডিভাইড করবেন, অর্থাৎ 60-কে 3 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 20। মানে আপনার প্রথমে ভাগ করে দিতে হবে ছোট সংখ্যাটা দিয়ে, এরপরে গুণ করতে হবে এই অনুপাতের ডিফারেন্স দিয়ে। এই অনুপাতের ডিফারেন্স আর এই অনুপাতের ডিফারেন্স তো একই, কারণ উল্টায় দেওয়া হয়েছে খালি, মানে পার্থক্য দিয়ে। 7 থেকে 3 বিয়োগ করলে 4 আসে, অথবা এখান থেকেও 7 থেকে 3 বিয়োগ করলে 4 আসে। এই 4 দিয়ে গুণ করে দেব, তাহলে 4 দিয়ে 40, 4 দিয়ে যদি আমি 20-কে গুণ করি তাহলে 4-20-এ 80। এইটি আপনার অ্যান্সার। খুবই মজা করে এভাবে করে আপনি বের করে ফেলতে পারবেন, কোনো অঙ্ক করারই প্রয়োজন নাই, একেবারে দেখার সাথে সাথে অ্যান্সার। 60 লিটার আছে, ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করবে, এখানকার হয়ে গেল 20। 20-কে আমি এই ডিফারেন্স হচ্ছে 7 থেকে 3 গেলে 4 দিয়ে গুণ করলাম, 4-20-এ 80। এটাই আমার অ্যান্সার। খুবই মজা করে আপনারা কিন্তু এভাবে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। মনে করেন এই টাইপেরই আরেকটা কোশ্চেন সাব রেজিস্টার পরীক্ষায় এসেছিল, যে এখানে 30 লিটার দেয়া ছিল, আর বাকি সবকিছুই সেম, অপশনগুলো অবশ্য চেঞ্জ ছিল। এটা দেখা যাচ্ছে যে আমরা আরো এই কোশ্চেনটার সলভ খুবই তাড়াতাড়ি করতে পারছি কিনা। এখানে ছিল 30 লিটার আর কোশ্চেন সেম ছিল। এখানে অপশনগুলো ছিল হচ্ছে 40, তারপরে ছিল 50, তারপরে 44 এবং ছিল 42। করা যাবে না? একেবারে মুহূর্তের মধ্যেই করা যাবে। 30 লিটার বলা আছে, তাহলে 30 লিটারকে আমি কি ছোট যেই সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করব, আসবে 10। 30-কে 3 দ্বারা ডিভাইড করলে, অর্থাৎ 30-কে 3 দিয়ে ভাগ করলে 10 আসে। ডিফারেন্স হচ্ছে 4 দিয়ে গুণ করে দিব, 4 দিয়ে গুণ করলে হয় 40 আমার অ্যান্সার। কি মজা! এত মজায় পড়ে আমরা কিন্তু অঙ্কগুলা করে ফেলতে পারবো। আসেন এই টাইপের যদি আমরা আরো একটা কোশ্চেন যদি আমরা দেখি, কি টাইপের কোশ্চেন হতে পারে এখানে, একেবারে খুবই মজা করে কিন্তু আজকে আমরা এই কোশ্চেনগুলো সলভ করে ফেলবো। এখন মনে করেন এই কোশ্চেনটা দেয়া আছে, তো এই কোশ্চেনটার অ্যান্সার এখন কিন্তু আপনারা জাস্ট 2 সেকেন্ডে বলে দিতে পারবেন, তাই না? একেবারে খুবই সহজ। 60-কে আমরা প্রথমে ছোট যে সংখ্যা সেটা দিয়ে ভাগ করব, 60-কে 1 দিয়ে ডিভাইড করলে 60, এবং যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা হচ্ছে 2, তারপরে 2 দিয়ে গুণ করব। 60-কে 1 দ্বারা ডিভাইড করলে 60, তাকে 2 দিয়ে গুণ করলে 120, মানে 120 হবে আমার অ্যান্সার। এতটাই সহজ, এত সহজ করে আপনি কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারেন। তো আসেন, যদি এই অনুপাতগুলো এরকম দেয়া না থাকে তাহলে আমি কিভাবে করে করব এটাও আমি খুবই তাড়াতাড়ি বের করা আপনাকে শেখাচ্ছি। এখন মনে করেন এরকম একটা কোশ্চেন দেয়া আছে যেখানে এই অনুপাতটার বিপরীত অনুপাত দেয়া নেই, একেবারে আলাদা আলাদা দুইটা অনুপাত দেয়া আছে। এখানে প্রথমে অনুপাত ছিল 5:2, এরপরে এইখানে আছে 2:1। প্রথমে কোশ্চেনটা আগে আমি একবার পড়ে নিই, যে 70 লিটার মিশ্রণে পেট্রোল আর অকটেনের অনুপাত 5:2, ওই মিশ্রণে কত লিটার অকটেন যোগ করতে হবে, কত লিটার অকটেন যোগ করলে 2:1 হবে। এই অঙ্কটা কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারবো? তো এই অঙ্কটা আমি জাস্ট
এটা 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলতে পারবো। কিভাবে করে? প্রথমে মনে রাখবেন এখানে আপনাকে মোট এই যে প্রথম মিশ্রণটাতে কি কি পরিমাণ পেট্রোল আর অক্টেন আছে সেটা আপনি বের করে ফেলবেন। কিভাবে বের করবেন? যে দেখুন এখানে 5:2 দেওয়া আছে, তাহলে 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, তাহলে মোট পরিমাণ হচ্ছে 7, কিন্তু এখানে মোট পরিমাণ দেওয়া আছে 70, তার মানে এই 7 মানে এখানে 70, তার মানে 1 মানে হচ্ছে 10। কি বোঝা গেছে? আবার চিন্তা করুন যে এখানে 5 আর 2 দেওয়া আছে, তাহলে 5 আর 2 পেট্রোল আর অক্টেন যোগ করলে এখানে 7 আসে, কিন্তু এখানে 70 লিটার দেওয়া আছে, তার মানে 7 মানে যদি 70 হয় তাহলে 1 মানে কত? 10। অর্থাৎ এইখানে যে 5 আছে, 1 মানে যেহেতু 10, তার মানে 5 মানে হচ্ছে 50, আর এই 2 মানে আসলে 20। তার মানে এই 70 লিটারের মধ্যে 50 লিটার আছে আসলে পেট্রোল আর 20 লিটার আসলে আছে অক্টেন। আমরা এইভাবে করে কিন্তু পেট্রোল আর অক্টেনের প্রথমকার পরিমাণটা খুবই সহজে বের করে ফেলতে পারি। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে করে পেট্রোল আর অক্টেনের পরিমাণ খুবই সহজে বের করা যায়। এখানে মোটটা হিসাব করব যে মোট এখানে আছে 7, কিন্তু এখানে দেওয়া আছে 70, তার মানে 7 মানে 70, তার মানে 1 মানে হচ্ছে 10। 7 মানে 70 হলে কি 1 মানে কত হয়? 10 হয়। 70 কে 7 দিয়ে ভাগ করলে 10। তার মানে 5 মানে কি হবে? 1 মানে যদি 10 হয়, 5 মানে 50 আর 2 মানে 20। ওকে, তো এই জিনিসটা আমি যদি এখানে লিখে ফেলি, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 20, এটা ফার্স্টে ছিল, আর আমাকে লাগবে হচ্ছে 2 আর 1, এটা কিন্তু পরিমাণটা লিখতে হবে, আর এখানে অনুপাতটা আমি লিখবো। লিখার পরে জাস্ট আমরা বজ্র গুণন করব। বজ্র গুণন মানে এইটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব, তারপরে বিয়োগ করে দেব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 50 কে 1 দিয়ে গুণ করলে 50 হয়, আর 20 কে 2 দিয়ে গুণ করলে তো 40 আসে। ভাগ করব, যার যেটা মিশ্রিত করতে বলছে সেটা বাদ দিয়ে আরেকটা যে জিনিস আছে তার অনুপাতটা। এই যে দেখুন মিশ্রিত করতে বলছে অক্টেন, কিন্তু আমার এই যে দ্বিতীয় যে অনুপাতটা আছে সেইটাতে আমার পেট্রোলের অনুপাত কত আছে? 2, সেই 2 দিয়ে আমি ডিভাইড করব, 2 দিয়ে আমি ডিভাইড করে দেবো, তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। তার মানে 10/2, তার মানে আসলে আমাদের পাস হবে অ্যান্সার। তো এভাবে করে কিন্তু আপনি খুবই সহজে বের করে ফেলতে পারেন। আসেন আমি আরেকবার আপনাদেরকে এটা শেখাই দিচ্ছি। কি করবে? যে এখানে টোটাল অনুপাত আছে 7, 7 মানে 70, তার মানে হচ্ছে 5 মানে 50, 2 মানে 20। এখানে 50 আর 20 লিখবো, এখানে 2 আর 1 লিখবো। 50 গুণন 1, 2 গুণন 20 করলে 40 আসে, তার মানে 50 থেকে 40 বিয়োগ করে 10, 10/2। 2টা কোথা থেকে আসলো? যেহেতু অক্টেন মিশ্রিত করতে বলেছে, তাই পেট্রোলের এই দ্বিতীয়তে অনুপাতটা আমাকে ভাগ দিতে হবে। আসুন আমরা আর একটা প্র্যাকটিস করলেই এটা পুরোপুরি আমরা ক্লিয়ার হয়ে যাব। এই কোশ্চেনটা দেখুন যে একটি গহনার ওজন 32 গ্রাম, এর মধ্যে সোনা আর তামার অনুপাত দেওয়া আছে 3:1। কি অনুপাতে কি পরিমাণ যদি আপনি সোনা মিশালে এটার অনুপাতটা 4:1 হবে? খুবই সহজ। এখানে আমরা কিভাবে করে করব? ফার্স্টে আমি বলেছি এই দুইটা যোগ করে দিব, তাহলে 4 অনুপাত ইকুয়াল হচ্ছে 32, তার মানে 4 8 32, তাহলে 1 অনুপাত মানে হচ্ছে 8। আবার বলি, এই 3 আর 1 যোগ করলে কত? 4, তার মানে এখানে টোটাল আছে 4, কিন্তু মোট আসলে গহনা ছিল হচ্ছে 32, তাহলে 4 মানে 32, তার মানে 1 মানে কত? 32 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8, 1 মানে হচ্ছে 8, তার মানে 3 মানে কত? 3 8 24, আর 1 মানে 8। তার মানে এই সোনা আছে আসলে, প্রথমে আমি যদি বলি যে প্রথমে সোনা আছে 24 গ্রাম এবং তামা আছে 8 গ্রাম, এটাকে বের করে নিতে হবে। এটা বের করতে আপনার 2 সেকেন্ড সময় লাগবে, একেবারে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবেন। এরপরে আপনাদেরকে আমি যদি বলি এই কথাটা যে আপনি এইখানে প্রথমে 24 লিখলেন, এখানে 8 লিখলেন, 24 8, আর এখানে লিখবেন 4 আর 1, ক্রস মাল্টিপ্লাই করতে হবে, বজ্রগুণন মানে এটাকে এটা দিয়ে গুণ করবেন, এটাকে এটা দিয়ে গুণ করবেন, করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 4 8 32, আর 24 গুণন 1 করলে 24, ভাগ আমাকে যেটা যোগ করতে বলেছে, সোনা যোগ করতে বলেছে, এবং অনুপাতটা কিন্তু প্রথমে সোনা আছে পরে তামা আছে। এটা কিন্তু সোনার অনুপাত আর এটা হচ্ছে আপনার তামার অনুপাত। তো সোনা যোগ করতে বললে আপনি ভাগ করবেন হচ্ছে দ্বিতীয়টা তামার অনুপাত দিয়ে, মানে দ্বিতীয় যে অনুপাত দেওয়া আছে সেটা তামার যে অনুপাতটা দেওয়া আছে সেটা দিয়ে আপনি ভাগ করবেন। অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে 8 আসে, 8/1 মানে 8, মানে গ নাম্বার হচ্ছে আপনাদের অ্যান্সার। আমি মনে করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকার দিবে এই ভিডিওটা। আপনাদের যদি আসলেই ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।